হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে দেখো আমি আরেক জায়গায় চলে এসেছি। আমরা কালকে এসেছি, আজকে নয়। আমরা দাদুর বাড়ি এসেছি। তার দাদুর বাড়িতে দেখো পুকুরে একদম জল নেই, জল সব কমে গেছে গরমে। আর দাদুর বাড়ি পুকুরে প্রচুর মাছ, আর মাছগুলো সব মানে মরে যাচ্ছে, জল কম হয়ে গেছে। তো সেই জন্যই আসা, মাছ ধরা হবে তার জন্য। তো এদিকে মেশো কুনাল নেমে পড়েছে অলরেডি জলে। আজ দুপুরে মাছ দিয়ে খাওয়াবে, মাছ খাওয়াবে, মাছ ভাজা, মাছ চচ্চড়ি খাওয়া হবে, সব কিছু। অনেক মাছ, মানে জাল ফেললেই প্রচুর মাছ হচ্ছে। ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে না। আর বড় বড় মাছ যেগুলো আছে, লাইলেন টিকা আছে, তেলাপিয়া আছে, রুই মাছ আছে। তো বড় বড় মাছগুলো নেওয়া হচ্ছে, আর ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আর কুনাল তো একটু জাল ফেলতে পারে না, মাসি এসে শেখালো, মেশো শেখালো, তবুও জাল ফেলতে পারবে না। ও জাল ফেলে আজকে আর মাছ খাওয়াই হচ্ছে না। তো ওই জন্য আবার মেশো এসছে, এসে আর মেশো জাল ফেলে অনেকটা মাছ ধরেছে, এখনো ধরছে। আর আমি যাই ওদিকে, আমার এখনো খাবার রেডি করা হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো চলো আজকে আর কি করবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, দাদুর বাড়ির পুকুরটা একদমই জল নেই, গরমে একবারে জল শুকিয়ে একদম অল্প একটু জল আছে। পাঁক আছে বলে পা দিলে অনেকটা ঢুকে যাচ্ছে, কিন্তু জল একদমই নেই। তো সেই জন্যই আমাদের ছুটে আসা, মানে মাছগুলো একেবারে বেহাল অবস্থা, না খেলে মরেই যাবে। তো সেই জন্যই আসা আমাদের। আর আরও বিশেষ করে আসা, মেশোরা এখানে ছিল, মেশোই ফোন করে বললো যে আয়, চলে আয়, মানে জল একদমই নেই পুকুরে, মাছ ধরা হবে, খাওয়া হবে, চলে আয়। তো সেই জন্যই এসছি। মানে কুনাল একা আসলে মাছ ধরতেও পারতোই না, আমাদের খাওয়া হতো না। মেশো ছিল বলে তাও সবাই মিলে, মেশোই মাছ ধরেছে ধরতে গেলে, কুনাল সাইডে ছিল, মাছগুলো জাল থেকে ছাড়াচ্ছিল। একদম দেখো, জাল একদমই ফেলতে পারে না। ওর জাল ফেলা দেখে আমি তো হাসছিলাম। এই তো অবস্থা। ওই মেশো ছিল বলেই মাছগুলো ধরতে পেরেছে। আবার মাসি এসে শেখালো ওকে, মেশো শেখালো, তবুও জাল একবারও ফেলতে পারিনি। যে কটা মাছ ধরেছে মেশোই ধরেছিল। তো তারপর মাছ ধরে দুপুরে আমাদের মাছ ভাতই খাওয়া হয়েছিল। মাছের ঝাল করেছিল, মেশো রান্না করেছিল। আর এটা আমার কেমন দাদুর বাড়ি সেটা জানিয়ে দিই। এটা হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। আর আমার শাশুড়িরা 3 বোন, ভাই নেই, সেই জন্যে মামা বাড়ি বলা হয় না, দাদু বাড়ি বলা হয়। তো দাদু খুব খুশি হতো এরকম আমরা সবাই এসছি, এসে মাছ টাছ ধরছি, আনন্দ করছি, এরকম মানে দেখলে ভীষণ খুশি হতো। কিন্তু দাদু আর আমাদের মধ্যে এখন নেই। দাদু সবসময় চাইতো, যখন ছিল তখন সবসময় চাইতো এরকম 3টে মেয়ে জামাই, নাতি নাতনি সবাই আসবে, এসে হই হুল্লোড় করবে, খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, ভীষণ ভালোবাসতো। তো সব সময় সবার টাইম হয়ে উঠতো না, সবাই যে যার কাজে ব্যস্ত। যখন টাইম হতো, যাওয়া হতো, 2-1 দিনের জন্য আবার চলে আসা হতো। আর একমাত্র জামাই ষষ্ঠীতেই সবাই মিলে একসাথে আনন্দ হই হুল্লোড় করা হতো। তারপর যখন কুনালের বিয়ে হলো, তখন আমরা আবার এদিকে, আমি আমার বাবার বাড়ি চলে যেতাম কুনালকে নিয়ে, আর তারপর মা মেশো ওরা সবাই যেত। তো এইরকমটা তো সবার সবসময় টাইম হয়ে উঠতো না। যখন টাইম হতো তখন যাওয়া হতো, নয়তো যাওয়া হতো না। দাদু সবসময় চাইতো যেন সবাই আসে এখানে আনন্দ করুক, কিন্তু সবার টাইম না হলে তো সবাই যেতে পারবে না, তাই মাঝে মাঝে রাগও করতো। তো সেই মানুষটা এখন আর আমাদের মধ্যে নেই। করোনার টাইমে করোনা রোগে আক্রান্ত হয়ে ভীষণ খারাপভাবে দাদু মারা যায়। কিন্তু এখনও পর্যন্ত আমরা যখনই দাদু বাড়িতে যাই, আমরা প্রত্যেকে দাদুকে ভীষণ মিস করি। এটা জাল খুলতে পারছি না। এই যে তেলাপি, এই যে দেখছো কি মাছ যা পড়েছে, রুই মাছ এবার পড়বেন না, যাচ্ছে কাঁটা মারার জন্য রেডি হয়ে রয়েছে। ভালো করে মুঠো করে ধরিস। একটু লাগাচ্ছি। আগের দিন এখান থেকে উঠতে পারছিলাম না, মনে বাবা কিনে তুলে দাঁত উঠে বেরিয়ে আসবে।
তো পুকুরের এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘাড়ে অনেক মাছ ধরেছে মেশো আর কুনাল মিলে। আর ভাই মাছগুলোকে ব্যাগে ভরে ভরে রেখে আসছিল, ওই দায়িত্বটা ছিল ওর। আর মাছগুলো আরটা মাছ ঢেলে রেখে এসছিস আগের মাছ। এই যে এত মাছ হয়েছে, মাছ করতে বসি। ঢেলো না পালিয়ে যাবে, আরে ঢেলো না পালিয়ে যাবে। ইস দেখেছো গায়ে ছিটকাচ্ছে, ইয়ে মা। অনেক মাছ হয়েছে অনেক। এই বড়গুলো লাইলেন ঠিক না? আর এইটা কি? এইটা জাপানি পুঁটি, জাপানি পুঁটি, এটা দেশি পুঁটি, এই যে দেশি পুঁটি। আর এইটা এটা তেলাপিয়া। পা দিও না। তারপর মাছগুলোকে ধরার পর বড় মাসি দেখো এখন বসে পড়েছে মাছগুলোকে কুটতে। তো আজকে এই মাছের মাছের ঝাল হবে। আর মাছগুলো একদম টাটকা, তো জ্যান্ত মাছ কাটার পরেও লাফাচ্ছিল দেখো। দুপুরে মাছের ঝালের সাথে এঁচোড় রান্নাও হয়েছিল, এঁচোড় চিংড়িও করেছিল মেশো। তো সেই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা একটু দুপুরে রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা মেশো বলেছিল যে চিকেনের নতুন একটা রেসিপি বানাবে, স্প্রিং রোল টাইপের। তো সেটাই দেখো মেশো এখন করেছে, তো সেটাই খাওয়া দাওয়া চলছে এখন। এদিকে কুনাল সেটার কোটিং করছিল আর মেশো ওদিকে ভাজছিল, ভেজে সবাইকে সার্ভ করছিল। সেটাই খাওয়া দাওয়া চলছে এখন। আর আমার মেয়ে তো খাবেই না কিছু, সেদিকে এর কাছে চাইছে ওর কাছে চাইছে, একটু একটু করে মুখে নিচ্ছে আর ফেলে দিচ্ছে, ওর এই কাজ। চিকেন। তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।